হ্যালো এভরিওয়ান, একদমই ইউনিকভাবে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্বপ্রথম পেঁপের পরোটা রেসিপি, তাও আবার একদমই নিরামিষভাবে। দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, খেতেও এতটাই মুখরোচক আর এতটাই টেস্টি হয় যে আপনারা একবার না তৈরি করলে বিশ্বাস করবেন না। একদমই নরম তুলতুলে হবে, আর এইটাকে আপনারা যদি রেখে দেন একদিনও তাহলে কিন্তু এই রকমই নরম থাকবে। ভিডিওটা পুরোটা দেখা রিকোয়েস্ট থাকলো আপনাদের, অবশ্যই ভিডিওটা আপনারা পুরোটা দেখে যাবেন কিভাবে এই পরোটাটা আমি তৈরি করছি। আর এই পরোটাটা খেতেও কিন্তু অসাধারণ হয়। কালকে আমি লাইভে এসে আপনাদেরকে বলেছিলাম যে আমি পেঁপে পেরে নিয়ে যাচ্ছি, সেটা দিয়ে আপনাদের একটা ইউনিক রেসিপি দেখাবো। তাই আজ আমি আপনাদের জন্য পেঁপের পরোটা নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবার প্রথমে দেখুন এখানে আমি 250 গ্রাম পরিমাণে নিয়ে নিয়েছি সাদা গমের আটা, খোলা ছাড়ানো যেটা থাকে সেইটা। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ জোয়ান, হাফ চামচ রিফাইন্ড তেল দিয়ে জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে ফেললাম। যেমন নর্মাল ডো তৈরি করি ঠিক কিন্তু এটা তেমনই ডো তৈরি করে ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে দেখুন এখানে একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি, কেন গাছটায় একটা ছোট একটা বড় পেঁপে ছিল, তো দুটো পেঁপে আমি পেরেছিলাম। তো একটা পেঁপে আমি এখানে নিয়ে নিয়েছি, একদমই ফ্রেশ পেঁপে ব্যবহার করতে হবে এই পেঁপের পরোটার জন্যে। পেঁপেটাকে ধুয়ে এর খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসতে হবে। তারপরে পেঁপেটাকে আপনাদেরকে 2 ভাগে ভাগ করে নিতে হবে, কেন কি পেঁপের মধ্যে অনেকটা বীজ থাকে, তো বীজগুলো আপনাদের বের করতে হবে। তো বীজগুলো বের করে চলুন পরিষ্কার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পেঁপের বীজগুলোকে আমি এইভাবে বার করে নিচ্ছি। বার করা হয়ে গেছে পুরোটা। এবারে একটা এরকম সরু গ্রেটারের সাহায্যে কিন্তু পেঁপেগুলোকে আমাদেরকে পুরো ভালোভাবে গ্রেট করে নিতে হবে। চলুন পুরোটা গ্রেট করে নিয়ে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটাও আপনাদের অন্য দিনের ভিডিওর মতো ভালো লাগবে, আপনারা পছন্দ করবেন। নিরামিষভাবে কম তেলে এই রেসিপিটা আমি আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি যাতে আপনাদের ভালো লাগে। তো কথা বলতে বলতে পুরো পেঁপেটাই কিন্তু একদমই ভালোভাবে গ্রেট করা হয়ে গেল দেখুন। তো একদমই সরু গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করতে হবে, আপনারা অবশ্যই সরু সরু করেই গ্রেট করে নেবেন। তো পেঁপেটাকে সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি সরাসরি এবারে স্টাফিংটা তৈরি করার প্রসেসে। একটা কড়াইটা গরম করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বাদাম তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদেরকে আদা। এখানে আমি 2 ইঞ্চি মতো আদা সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, সেটাকেই আমি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে জিরের ফোড়ন দিতেও পারেন, আপনাদের না পছন্দ হলে আপনারা নাও দিতে পারেন। পেঁপের এই পরোটা রেসিপিতে আমি সবসময় জিরের ফোড়ন ব্যবহার করি না, শুধুমাত্র আদার এই ফোড়নটাই ব্যবহার করি, এতে কিন্তু খুবই টেস্টি হয়। অন্তত একবার আপনারা এই পরোটাটা তৈরি করে দেখবেন বাড়িতে। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন গ্রেট করা পেঁপেটা কিন্তু আদার মধ্যেই আপনাদেরকে দিয়ে দিতে হবে, আর দিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে আপনাদের ভেজে নিতে হবে। প্রথমে আমি এটাকে কিন্তু 1 মিনিট মতো ভেজে নেবো হাই ফ্লেমে নাড়াচাড়া করে। তখনই দেখতে পাবেন যে পেঁপের কালারটা কিন্তু হালকা মতো চেঞ্জ হয়ে গেছে, তখন এটার মধ্যে নুনটা দিয়ে দিতে হবে। নুনটা দেওয়ার কারণ এটাই যাতে পেঁপেটা খুব সুন্দরভাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো নুনটা দিয়ে পেঁপেটার মধ্যে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে কিছু ড্রাই মশলা দেবো, একদমই কম মশলায় কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। লাল লঙ্কার এক্সচেঞ্জে আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা একদমই ছোট ছোট করে কুচি কুচি করেও কেটে নিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। নাড়াচাড়া করে দেওয়ার পরে একদমই লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দিতে হবে প্রায় 5 মিনিট মতো। 5 মিনিটে পেঁপেটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর একদমই কিন্তু সুন্দরভাবে পেঁপেগুলো দেখুন অল্প পরিমাণ হয়ে যাবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তেল কিন্তু একদমই কম ব্যবহার করতে হবে এই স্টাফিংয়ের মধ্যে। তো স্টাফিং মোটামুটি আমাদের তৈরি হয়ে গেছে, আপনারা নুন চেক করে নেবেন এই সময়। আর লাস্টে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নিয়ে কিন্তু স্টাফিংটা আমাদের নামিয়ে নিতে হবে। স্টাফিংটা আলাদা একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অপরদিকে আটাটাও কিন্তু আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে। আটাটাকে যদি আপনারা মেখে আগে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এই সময় আটাটাকে কিন্তু আরেকটুখানি আমি নেড়ে নেবো, আর নেড়ে ভালো করে মিক্স করে ফেলবো। মিক্স করে নিয়ে এবার এর মধ্যে ছোট ছোট লই করতে হবে, যেমন রুটির তৈরি করি নর্মাল তেমনই লই কিন্তু তৈরি করতে হবে। তো চলুন সবগুলো লই তৈরি করে নিই। দেখুন লইগুলো তৈরি করে নেওয়ার পরে একটা লইকে নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে আপনাদের গোল করে ফেলতে হবে, যেমন নর্মালি গোল করি। হালকা পরিমাণ হাতে আটা নিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা বাটি আকার তৈরি করে নিতে হবে, যাতে আমরা স্টাফিং বা যে পুরটা বানিয়ে রেখেছি সেটা ভালো করে এর মধ্যে ভরতে পারবো। সাইডগুলো একটু পাতলা করে দেবেন, মাঝখানটা একটু মোটায় রাখবেন, এতে কিন্তু খুবই ভালো হয়। তো পুরটা একটু বেশি করে ভরে দেবো এর মধ্যে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো
তো পুরটাকে এর মধ্যে দেখুন পুরো অনেকটা দিয়ে দিচ্ছি আমি। পুরের পরিমাণ পেঁপের কিন্তু এই পরোটার মধ্যে একটু বেশি রাখবেন। দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মিক্স করে ফেলবো সুন্দর করে। দেখুন সুন্দর করে মিশিয়ে দিলাম এই পরোটার ডোটাকে। এবার ডোটা ভালো করে তৈরি হয়ে গেলেই এবার কিন্তু আপনাদের এটাকে এরকম হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে। আর চেপে কিন্তু সঙ্গে সঙ্গে এর পরোটাটা তৈরি করে ফেলতে হবে। পরোটাটা তৈরি করার জন্য হালকা পরিমাণে আটা ওপর থেকে আমি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে খুবই হালকা হাতে বেলে নিতে হবে। পরোটা যদি সাইড থেকে হালকা ফেটেও যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কেন কি পুর বেশি থাকলে কিন্তু পরোটা ফেটে যাওয়ার ভয় থাকে, তাই কোনো অসুবিধা নেই। পরোটা ফেটে গেলেও আপনারা সেরকমই পরোটাটা ভেজে নেবেন, দেখবেন আরও বেশি ক্রাঞ্চি লাগে। দেখুন এখানে খুবই হালকা হাতে কিন্তু আমি পরোটাটা বেলে নিয়েছি। একটু মিডিয়াম সাইজের বেলতে হবে। যখন দেখবেন পরোটাটা মনে হচ্ছে আপনাদের যে ফেটে ফেটে আসছে সাইড দিয়ে, তখন কিন্তু হালকা হাতে বেলবেন বা আর বেলা কোনো দরকার নেই, আর বেলতে হবে না। দেখুন এখানে কিন্তু সাইড দিয়ে পরোটার একটু একটু পেঁপের স্টাফিং বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। সেখানে একটু শুকনো আটা ছড়িয়ে দেবেন, ব্যাস আর কিছু করতে হবে না। আটা ছড়িয়ে হালকা করে বেলে দেবেন। একটা পরোটা রেডি হয়ে গেল। আপনাদের পরোটাটা ভেজে দেখিয়ে দিচ্ছি। সরাসরি একটা প্যানের মধ্যে পরোটাটাকে আপনাদের দিয়ে দিতে হবে। যখন দেখবেন যে একদিক থেকে পরোটাটা সুন্দরভাবে হালকা হয়ে এসেছে, তখন কিন্তু পরোটাটাকে আপনাদেরকে উল্টিয়ে দিতে হবে। তো যখন হালকা হবে তখনই কিন্তু উল্টিয়ে দেবেন। উল্টিয়ে পাল্টে কিন্তু পরোটাটা তৈরি করতে হবে। এতেই কিন্তু পরোটাটা খুবই সুন্দর মুখরোচক তৈরি হয় আর খেতে অসাধারণ হয়। এইরকম অনেক পরোটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলে অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। ভিডিওতে যদি এতক্ষণ লাইক না দিয়ে থাকেন, লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে বন্ধুবান্ধবদের আরও দেখতে পারে। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে তেল। এখানে আপনারা চাইলে ঘি বা বাটার বা শুকনো এটাকে শিখে আপনারা খেতে পারেন। টোটালি কিন্তু অপশনাল, আপনাদের মন পছন্দ অনুযায়ী করবেন। আমি এটা বাচ্চাদের জন্য তৈরি করছি। তো বাচ্চা বড় সবাই এরকম তেলে ভাজা পরোটাই কিন্তু খেতে পছন্দ করে আমাদের বাড়িতে স্পেশালি, তাই আমি এখানে আপনাদের জন্য এরকম করে পরোটাটা ভেজে তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন এখানে পরোটাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এইভাবে উল্টিয়ে পাল্টে যখন এরকম লালচে লালচে কালার আসবে ততটাই কিন্তু আপনাদের ভেজে তুলে নিতে হবে। এরকম করে আমি সব পরোটাগুলো ভেজে তুলে নেব আর আপনাদের তারপরে দেখাবো। আপনারা কমেন্ট করতে বন্ধুরা একদম ভুলবেন না, কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে ধন্যবাদ জানাতে আমার অনেক ভালো লাগে। একদমই নরম তুলতুলে হবে এই পরোটাটা বন্ধুরা। আশা করছি আজকের পরোটার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে আমায় সাপোর্ট করবেন। দেখা হবে বন্ধুরা এইরকম আরও সুন্দর সুন্দর অনেক নতুন নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এইভাবে ভিডিওগুলো দেখবেন।